আজকে তো ছুটির দিন, তার জন্য সকালবেলা ব্রেকফাস্ট সেরেই স্নান টান করে অনেকক্ষণ ধরেই বসে রয়েছি। কিন্তু এখন আর বসে থাকলে চলবে না, তো চলো এবার রান্নাবান্নাটা সেরে নেই। আর শীতের দিনের বেলা বলেই ভাবলাম দুপুরের রান্নাটা একটু দেরি করেই করব, যাতে গরম গরম খাওয়া যায়। আর ঘন্টাখানেক পরে দুপুরের খাওয়ার টাইম হয়ে যাবে, তার জন্য ঝটপট করে ফ্রিজ থেকে বের করে নিলাম যা যা রান্না হবে। আর আজকে রান্না করব একটু মাছ আর একটু মাংস। এটা কালকেই রাত্রিবেলা আনা হয়েছিল বাজার থেকে, তারপর ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। তো চলো ফটাফট এবার রান্নাবান্নাটা সেরে নিই। তো প্রথমেই দুটো পিস মাছ ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব বলে। আর এই যে বেগুন নিয়ে নিলাম, বেগুন দিয়ে মাছের ঝোলটা করব। আর আজকে কিন্তু একদম সিম্পল মেনু, এক তরকারি ভাত হবে। এই যে মাছের ঝোলটা, এটা হচ্ছে মার জন্য মাছের ঝোল ভাত, আর আমাদের জন্য হয়েছে চিকেন ভাত। বাস আজকে এতটুকুই রান্নাবান্না করব। তো এইদিকে বেগুনগুলি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এদিকে দেখো সবজিগুলি কাটতে কাটতে আমার মাছও ভাজা হয়ে গেছে। তো এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজগুলি হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলি। তারপর সঙ্গে দিয়ে দিলাম যা যা মশলা লাগে, নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম, যেহেতু বেগুনটা ভাজা হতে বেশি সময় লাগবে না আর তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। তো তার জন্য সব মশলা দিয়ে ভালো করে এদিকে ভাজতে বসিয়ে দিলাম। আর এদিকে ততক্ষণে মাংসটাও ম্যারিনেট করে নিচ্ছি। আর মাংসের মধ্যে যা যা মশলা লাগে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত ওইদিকে মাছের ঝোলটা রান্না হচ্ছে। আর এদিকে দেখো দেখতেই দেখতে কিন্তু সবজিগুলি ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম ঝোল একটু, আর মাছের ঝোলটা একটু হালকা পাতলা করেই করলাম, অল্প তেল মশলা দিয়ে একটু পাতলা করে মাছের ঝোলটা করলাম। বাস এদিকে মাছের ঝোলও হয়ে গেল। তো চলো এবার চিকেনটাও বানিয়ে ফেলি। সব মশলাপাতি তো চিকেনের মধ্যে দেওয়াই আছে, এবার শুধু একটু তেল গরম করে চিকেনটা বসিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, একটু ঢেকে ঢেকেই মাংসটা কষাবো, যাতে মাংসটা কষাতে কষাতে মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তবে চিকেন তো বেশি সময় লাগবে না, ওই আধা ঘন্টার মধ্যেই রান্না হয়ে যাবে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম, চিকেন আর ভাত দুটোই একসাথে হয়ে যাবে। তো যাই হোক, চিকেন কষানো কমপ্লিট। এবার দিয়ে দিলাম একটু গরম জল, আর ঝোলটা একটু ফুটে উঠতেই নামিয়ে নিলাম। তো চলো এবার টেস্টি টেস্টি চিকেন আর ভাত দিয়ে দুপুরের লাঞ্চটা আমি সেরে নিই। আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।